আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাইবিট এক্সচেঞ্জারে যে কোনো কয়েন কিভাবে আপনারা সেল করবেন, অর্থাৎ ট্রেড করে সেল করবেন। বাইবিটের মার্কেট প্রাইসে ট্রেড করে কিভাবে আপনারা যে কোনো কয়েন সেল করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, আপনারা যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন, এবং যারা ইয়ারড্রপের আপডেট পেতে চান তারা অবশ্যই আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, বাইবিট থেকে যে কোনো কয়েন সেল করার জন্য প্রথমে আপনারা বাইবিট অ্যাপটা ওপেন করবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমার বাইবিট অ্যাপটা কিন্তু আমি ওপেন করেছি, এবং এখানে যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর একটা কয়েন কিন্তু এই বাইবিট এক্সচেঞ্জারে লিস্ট হবে। কয়েন, টোকেন, ইয়ারড্রপ যেটাই বলেন না কেন। তো ক্যাটস টোকেন কিন্তু বাইবিটের লিস্টিং হতে চলেছে 1 ঘন্টা পর। তো এখন আমি আপনাদেরকে এই ক্যাটস টোকেনটাই সেল করে দেখাবো। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাই আমার অ্যাকাউন্টে ক্যাটস টোকেন আছে কিনা। আমি ক্যাটসে কাজ করেছি, ক্যাটস থেকে আমাকে এই বাইবিটে ডিপোজিট করে দিয়েছে। আমি যদি আমার ওয়ালেটে যাই এবং ওয়ালেটে যাওয়ার পরে যদি আমি আমার অ্যাসেটসটা আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন 15,653 ক্যাটস টোকেন কিন্তু এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই টোকেনটাই আমি আপনাদেরকে সেল করে দেখাবো। আমি আপনাদেরকে যে নিয়মটা দেখাবো এই নিয়মটা অনুসরণ করে যে কোনো কয়েন বা টোকেন আপনি সেল করতে পারবেন বাইবিটের মার্কেট প্রাইস হিসেবে। ক্যাটি টোকেন যেহেতু সেল করব, এখন আমি এখানে ট্রেডের উপরে ক্লিক করে দিচ্ছি। আপনারাও ট্রেডের উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটস টোকেন লিস্টিং হওয়ার যে কাউন্টডাউনটা সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু ইন্টারফেসটা 2 রকম দেখাবে। যেহেতু আমি ক্যাটস সিলেক্ট করে রেখেছি সেহেতু এখানে ইন্টারফেসটা কাউন্টডাউন দেখাচ্ছে। অলরেডি যে সমস্ত কয়েন বা টোকেন লিস্ট হয়ে গেছে সেগুলো কিন্তু এরকম ইন্টারফেস দেখাবে না। তো এখন আপনারা যে কাজটা করবেন, যে টোকেন বা কয়েন সেল করবেন সেই কয়েনটা বা টোকেনটা এখান থেকে উপরে সিলেক্ট করবেন। এখানে উপরে দেখতে পাবেন কয়েনের নাম দেখা যাবে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে অনেকগুলো কয়েন চলে আসবে। এখান থেকে আপনি কোন কয়েনটা সেল করবেন সেটা এখান থেকে সার্চ করে খুঁজে বের করে নেবেন। যেহেতু আমি ক্যাটস সেল দিব সো এখানে আমি ক্যাটস সার্চ দিচ্ছি। তারপরে ক্যাটস চলে আসলো, আপনারা ক্যাটস এর উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যেমনটা আমি আপনাদেরকে একটু আগে বলেছি, যে সমস্ত কয়েন বা টোকেন আগে লিস্ট হয়ে গেছে সেগুলো কিন্তু এখানে এরকম ইন্টারফেস দেখাবে না। যেহেতু ক্যাটস এখনো লিস্ট হয়নি, 1 ঘন্টা পর লিস্ট হবে, তাই এখানে কিন্তু কাউন্টডাউন দেখা যাচ্ছে। ওকে, এখন আমাকে এখানে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। যাই হোক, এখানে স্ক্রিন রেকর্ডটা আমি বন্ধ রাখছি, 1 ঘন্টা পর আবার চালু করব। তো যেমনটা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আর কয়েক সেকেন্ড বাদ আছে। এই কয়েক সেকেন্ড পরেই কিন্তু এই ক্যাটস টোকেনটা কিন্তু এই বাইবিটে লিস্ট হতে চলেছে। তো একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা যে কোনো কয়েন বা টোকেন সেল করবেন। তো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে ক্যাটস টোকেনটা কিন্তু লিস্ট হয়ে গেল, এবং যে প্রাইসটা দিয়েছে এটা কিন্তু খুবই লো প্রাইস দিয়েছে। এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে সেল করবেন। এখানে সর্বপ্রথম আপনাদেরকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনি কোথায় ট্রেড করছেন। ফিউচার ট্রেড করছেন না স্পট ট্রেড করছেন, ফিউচার ট্রেড করবেন নাকি স্পট ট্রেড করবেন। তো এখানে আপনারা যে কাজটা করবেন, একেবারে উপরে দেখতে পাবেন স্পট ট্রেড নামে যে অপশনটা রয়েছে বা স্পট অপশনটাই আপনারা ক্লিক করে দিবেন। তার নিচে দেখতে পাবেন 2টা অপশন রয়েছে, একটা হচ্ছে চার্ট এবং অন্যটা হচ্ছে ট্রেড। তো অবশ্যই এখানে কিন্তু আপনারা ট্রেডে ক্লিক করে দিবেন। ওকে, এখন আপনারা যে কাজটা করবেন, এখানে আপনারা দেখতে পাবেন উপরে 2টা অপশন রয়েছে, একটা হচ্ছে বাই এবং অন্যটা হচ্ছে সেল। তো যেহেতু আমরা কয়েন বা টোকেন সেল করব, অবশ্যই আপনারা এখানে সেলে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এখানে নিচে দেখতে পাবেন লিমিট নামে একটা অপশন রয়েছে, লিমিটের জায়গায় আপনারা ক্লিক করে দিবেন। লিমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। জাস্ট এখান থেকে মার্কেট নামে যে অপশনটা রয়েছে মার্কেটের উপরে ক্লিক করে দিবেন। অর্থাৎ বর্তমান মার্কেটে যে প্রাইসটা চলতেছে এই টোকেনের, সেই প্রাইসের উপরেই আপনি এই টোকেনটা সেল করে দিবেন। তো আপনারা অবশ্যই মার্কেটে ক্লিক করে দিবেন। তারপরে নিচে দেখতে পাবেন পার্সেন্টেজ নামে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাবেন সোজা একটা টান রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে মাঝখানে দেখতে পাবেন ডট দেওয়া আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ। অর্থাৎ আপনার মোট ব্যালেন্স থেকে আপনি কত সেল করতে চাচ্ছেন। যদি আপনি এটা ফুল করে দেন তাহলে আপনার মোট ব্যালেন্সই এখানে সেল হয়ে যাবে। যদি আপনি অর্ধেক করে দেন তাহলে অর্ধেক সেল হবে। মূল কথা এখানে পার্সেন্টেজ আপনি যত সিলেক্ট করবেন আপনার মোট ব্যালেন্স থেকে ততই কাটা হবে, ততই সেল হবে। এখানে মোট 5টা পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্টটা হচ্ছে 0, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে 25, তৃতীয় পয়েন্টটা হচ্ছে 50, চতুর্থ পয়েন্টটা হচ্ছে 75 এবং পঞ্চম পয়েন্টটা হচ্ছে 100%। তো এখানে আপনারা যে পার্সেন্টেজটা সিলেক্ট করবেন সেই পার্সেন্টেজটাই কিন্তু সেল হবে। যেহেতু আমি সবগুলোই সেল করে দিব সো এখানে আমি 100% করে দিচ্ছি, অর্থাৎ ফুল করে দিচ্ছি। আপনারাও এখান থেকে পার্সেন্টেজ সিলেক্ট করে দিবেন, কত পার্সেন্ট আপনারা সেল করতে চান। সবকিছু ঠিক থাকলে নিচে দেখতে পাবেন সেল অপশন রয়েছে, আপনারা সেলে ক্লিক করে দিবেন। তারপরে নিচ থেকে একটা পপ আপ চলে আসবে, এখানে আপনাকে দেখাবে আপনি কোন কয়েনটা সেল করতেছেন, কত সেল করতেছেন। তো যাই হোক, এখানে নিচে একটা বক্স দেখতে পাবেন, এখানে বক্সটা টিক মার্ক করে দিবেন। তারপরে নিচে দেখতে পাবেন সেল ক্যাটস নামে একটা অপশন রয়েছে, এখানে সেল ক্যাটসে ক্লিক করে দিবেন। তো যেমনটা দেখতে পাচ্ছেন সেল ক্যাটসে ক্লিক করে দেওয়ার পরে আমার এই অর্ডারটা কিন্তু ক্রিয়েট হলো না, অর্থাৎ আমার এই টোকেনটা কিন্তু সেল হলো না। বাইবিটের নিয়ম অনুসারে যখন কোনো কয়েন লিস্ট হয় বা যখন কোনো টোকেন লিস্ট হয়, লিস্ট হওয়ার 5 মিনিটের মধ্যে আপনি কোনো টোকেন
টোকেন সেল করতে পারবেন না। ক্যাটসের সময় কিন্তু এরকমটাই হয়েছে। এখানে কিন্তু আমাকে 5 মিনিট অপেক্ষা করতে বলতেছে। 5 মিনিট পরে কিন্তু আমি এটা সেল করতে পারবো। যেহেতু এটা মাত্রই লিস্ট হয়েছে তাই এখন আমি এটা সেল করতে পারছি না। অন্যান্য এক্সচেঞ্জারে আলাদা নিয়ম, কিন্তু বাইবিটে এই নিয়ম। এখন আপনারা 5 মিনিট অপেক্ষা করবেন, আর এই 5 মিনিটের মধ্যে কিন্তু প্রাইস উপরে উঠতে পারে, আবার প্রাইস নিচেও যেতে পারে। এটা সম্পূর্ণই ভাগ্যের উপর নির্ভর করে। তো আপনারা 5 মিনিট অপেক্ষা করবেন। 5 মিনিট অপেক্ষা করার পরে আপনারা সেলে ক্লিক করে দিবেন। সেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন আপনাদের অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে এবং আপনাদের টোকেন বা কয়েন সাথে সাথেই সেল হয়ে যাবে, ডলারে কনভার্ট হয়ে যাবে। যেমনটা দেখতে পেলেন আমার এই ক্যাটস টোকেনটা কিন্তু সেল হয়ে গেল, অর্থাৎ ইউএসডিটি তে কনভার্ট হয়ে গেল। মার্কেট প্রাইসের উপর নির্ভর করে কিন্তু আমার এই টোকেনটা সেল হয়ে গেল। আমি 15,000-এর একটু বেশি টোকেন সেল করেছি এবং এর বিনিময়ে আমি $1.25 পেয়েছি, যা খুবই নগণ্য। এখন যদি আমি আপনাদেরকে এই অর্ডার হিস্ট্রিটা দেখাই তাহলে আপনারা মূল বিষয়টা দেখতে পাবেন। অর্ডার হিস্ট্রি দেখার জন্য এখানে এই যে উপরে দেখতে পাবেন এক কোনায় একটা হিস্ট্রি আইকন রয়েছে বা পেপার আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে অর্ডার হিস্ট্রিতে আপনারা ক্লিক করে দিবেন। যেমনটা দেখতে পাচ্ছেন আমার অর্ডার হিস্ট্রিটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এটার উপরে ক্লিক করে দিলে আরো ডিটেলস চলে আসবে। যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু 15,000-এর একটু বেশি টোকেন সেল করেছি এবং এর বিনিময়ে $1.25 পেয়েছি। আমি যদি আপনাদেরকে আমার ওয়ালেটটা দেখাই তাহলে দেখতে পাবেন, দেখুন আমার ওয়ালেটে কিন্তু $1.25 দেখাচ্ছে। আমার ওয়ালেটে কিন্তু কোনো ডলারই ছিল না, 0 দেখাচ্ছিল। এখন কিন্তু এই টোকেনটা সেল করার কারণে ডলার অ্যাড হয়ে গেল। এখন আমি চাইলে এই ডলার বাই সেল করতে পারবো। সো এটাই হচ্ছে মূল প্রসেস, কিভাবে আপনারা যে কোনো কয়েন বা টোকেন বাইবিট এক্সচেঞ্জারে সেল করবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।